আবেদন করলেই নাগরিকত্ব হারাবে বাংলার রিফিউজি মানুষ। এভাবেই মাইক নিয়ে লোকসভা ভোটের আবহে প্রচার করছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ে প্রায় 25% ওপার বাংলার মানুষ। স্বাধীনতার পর থেকে যেসব মানুষ দফায় দফায় বলাগড়ের বিভিন্ন জায়গায় কলোনি তৈরি করে বসবাস করছেন, ভোট দিচ্ছি, সবকিছু করছি, এখানে আমরা সবাই একসাথে বসবাস করছি, সবাই মিলেমিশে থাকছি, সেখানে এনআরসি জিনিসটা ঠিক আমরা মেনে নিতে পারছি না। কেন্দ্র সরকার বা বিজেপি সরকার যেটা করছে সম্পূর্ণ ভুল। বলাগড়ের বিভিন্ন ক্যাম্প কলোনিতে গিয়ে তিনি বোঝাচ্ছেন যে কেউ যেন বিজেপির এই ফাঁদে পা না দেয়। এই সিএ আইনটা লাগু হলে আমাদের ওপার বাংলা থেকে আসা মানুষদের কি ভয়াবহ পরিস্থিতি হবে তার জলজান্ত উদাহরণ হচ্ছে আসাম। আমি যেহেতু এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি, কি বিপদ আসতে পারে আমার কিছু ধারণা আছে। আমার নিজের কোনো ভয় নেই, কিন্তু ভয় ওপার বাংলা থেকে আসা মানুষ যাদের কাছে এইসব কাগজ নেই তাদের জন্য আমি চিন্তিত। তাদের সচেতন করার জন্যই আমি এই কাজটা বেছে নিয়েছি। অন্যদিকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি, সিএ নিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে, বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী যে ধরনের কথা বলছেন নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, উনি হিংসা ছড়াচ্ছে। যে বিজ্ঞপ্তি জারি করে যে সিএ তে মানুষকে জোড়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে বলা হয়েছে, উনি যে ধরনের কথা বলছেন ওনাকে গ্রেপ্তার করা উচিত। আমি বলবো এই নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তির বিরুদ্ধে যে মানুষের কাছে ভুল মিথ্যা প্রচার চালাচ্ছে, এই বিধায়ককে ইলেকশন কমিশন এক্ষুনি গ্রেপ্তার করুক। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে এই লোকসভা আবহে মনোরঞ্জন ব্যাপারীর এই সিএ নিয়ে মানুষকে বোঝানো কতটা সাফল্যদায়ক হয় সেটাই দেখা যাবে আগামী 4 তারিখ রেজাল্টে। আমার শহর বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।